বলছে, তবে কি একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা মনে করা? না না, শুরু থেকেই তো বলা হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টও সেই ইঙ্গিত করছে এ কোনো একা সঞ্জয় রায়ের কাজ নয়, এর সাথে আরো কয়েকজন জড়িত আছে। কমপক্ষে ৩-৪ জন ব্যক্তি ওই অত্যাচার এবং খুনের সাথে যুক্ত। তাদেরকে আড়াল করার জন্যই ওখানে রিমডেলিং এর নাম করে ভাঙচুর করা হলো। ওখানে নানাভাবে একটা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে সত্য উঠে না আসে। তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া হলো। এই কারণে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছে সঞ্জয়ের ফাঁসি চাই। সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে ধনঞ্জয় মণ্ডলের মতো এই মামলাতেও পর্দা পড়ে যাবে। যে কারণের জন্য পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই। যদি ওদের হাতে ফাঁসি দেওয়ার যদি অধিকার থাকতো, তাহলে আমি মনে করি 14 তারিখই সঞ্জয় রায়ের ফাঁসি দিয়ে দিত। তার কারণ মৃতদেহকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়ে বিকেলের পরে পোস্টমর্টম করে যেটা বেআইনি, সেটাকে আইনে রূপান্তরিত করবার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে ডেকে আনা হয়েছে। কি দরকার ছিল ম্যাজিস্ট্রেটকে ডেকে আনা? পরের দিন করা যেত না? কিন্তু তড়িঘড়ি করতে হবে, তার কারণ বডি জ্বালিয়ে দিতে হবে। বডি জ্বলে গেলেই প্রমাণের অর্ধেক শেষ। আর যেটুকু বাকি থাকে ওই রিমডেলিং এর নাম করে বিল্ডিং এর ঘর ভেঙে তছনছ করে দাও, তাহলে সব মিটে যাবে। আর যদি সঞ্জয় রায়কে ওদের আকাঙ্ক্ষা মতো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে তো এই মামলার আর কোনো চিন্তা কারো পক্ষে রইল না। অতএব আমি পরিষ্কার মনে করি, যে দুর্নীতির মামলা সিবিআই কে দেওয়া হয়েছে, ওই দুর্নীতির মামলায় কিন্তু দেখবেন খুন এবং ধর্ষণকারীদের কাছে নিয়ে যাবে। তার কারণ খুন হয়েছে দুর্নীতির কারণে, আর দুর্নীতির মামলা সিবিআই যখনই তদন্ত করছে, তখন স্বাভাবিকভাবে সেই দুর্নীতির মামলায় সোজা অপরাধীদের কাছে নিয়ে যাবে এবং আসল রহস্যটা প্রকাশ পাবে।